এটা আমরা সবাই জানি যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে রয়েছেন এবং বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রিবিউনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। এখান থেকে যে দুটো প্রশ্ন চলে আসছে সেটি হলো যে, প্রথম প্রশ্ন হলো যে যিনি মূল অভিযুক্ত সেই অভিযুক্ত ব্যক্তি কোর্টের মধ্যে উপস্থিত নেই, না থাকা অবস্থায় কিভাবে সেই কোর্ট তাকে মৃত্যুদণ্ড দিতে পারে, প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হলো, যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে শেখ হাসিনাকে, তিনি তো সেই দেশের মধ্যেও নেই, তিনি রয়েছেন ভারতে। এখন যদি শেখ হাসিনাকে ভারত বাংলাদেশে না পাঠায় তাহলে কিভাবে সেই মৃত্যুদণ্ড কার্যকর হবে? এই দুটো প্রশ্ন জেনারেল আসে কমন। এখন যে সব থেকে বড় চ্যালেঞ্জিং বিষয়ে সব থেকে বড় প্রশ্নটা, ভারত কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে, বা ভারত কি বাংলাদেশে শেখ হাসিনাকে পাঠাতে বাধ্য বা কতটা বাধ্য? 2013 সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তি অনুযায়ী ভারত কি শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে বাধ্য। আমরা যদি একটু 6 নম্বর ধারাটা ভালো করে লক্ষ্য করি, সেখানে স্পষ্ট উল্লেখ করা আছে যে যদি প্রত্যর্পণ রাজনৈতিক চরিত্রের হয় তাহলে কিন্তু ভারত সেটা নাও মানতে পারে। কিন্তু এই 6-এর 2-এর মধ্যে আর একটা পয়েন্ট লিখে দেওয়া হয়েছে যেটা একটু ভারতকে ভাবার বিষয়। সেটি হলো যে রাজনৈতিক চরিত্র বলতে কোন কোন জিনিসটাকে রাজনৈতিকের মধ্যে ধরা যাবে না, যেমনটা গণহত্যা, ভয়ঙ্কর অস্ত্র ব্যবহার করা, ভয়ঙ্কর কোনো অপরাধ, এই ধরনের যদি কিছু ঘটে তাহলে কিন্তু, গুম হয়ে যাওয়া, তাহলে কিন্তু সেটাকে রাজনৈতিক চরিত্রের আখ্যা দেওয়া যাবে না। কিন্তু আমরা যদি দেখি শেখ হাসিনার বিরুদ্ধে যে কেসগুলো রয়েছে সেখানে কিন্তু হত্যা, মানবতা বিরোধী এসব রয়েছে। এখানে টুইস্টিং যে পয়েন্টটা সেটা হলো আর্টিকেল 4 সেখানকার। এই চুক্তির 4 নম্বর ধারা আমাদেরকে বলে দেয়, যদি আবেদনকারী দেশের অভিযোগ মানে বাংলাদেশের অভিযোগ যদি ন্যায়পরায়ণ এবং সৎ বিশ্বাসের সহিত না হয় এবং তা যদি অত্যাচারমূলক হয় তাহলে কিন্তু ভারত ডাইরেক্টলি সেটাকে নাও মানতে পারে। এটি হচ্ছে আর্টিকেল 4, যেটা আমাদেরকে ভারতকে একটু সাহস যোগায় এবং ভারতের একটা বিশাল বড় হাতিয়ার যে আমরা হচ্ছে তোমার শেখ হাসিনাকে রিটার্ন করবো না। তো দেখো, এমনিতেও ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে, ইন্টারন্যাশনাল যে ঘটনাগুলো সেক্ষেত্রে আমরা পলিটিক্যাল অ্যাসাইলাম কাউকে দিতেই পারি। ভারত যেরকম আমাদের এখানে দলাই লামা অনেক বছর ধরে দলাই লামা আমাদের এখানে আছে, আমরা একই রকম ভাবে কিন্তু চাইলে শেখ হাসিনাকেও কিন্তু আমরা পলিটিক্যাল অ্যাসাইলাম দিতেই পারি, আশ্রয় দিতেই পারি। এতে বাংলাদেশ কিছু করতে পারবে না। হ্যাঁ, একটু হয়তো সম্পর্কগত খারাপ হতে পারে, তবে আমি মনে করি আমাদের ভারত সরকার ঠিকঠাক ডিসিশন নেবে। যদিও বাংলাদেশের পক্ষ থেকে আবেদন করা হয়েছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য, এবং আমাদের ভারতের পক্ষ থেকে উত্তরে বলা হয় যে আমরা বাংলাদেশের মানুষের স্বার্থ অবশ্যই কিভাবে রক্ষা হয় তার দিকে ধ্যান রাখবো। দেখা যাক ভারত সরকার কি স্টেপ নেয়, কি করে। আশা করি ভারত সরকার এমন কোনো স্টেপ নেবে না যাতে ভারতের কোনো ক্ষতি হয়। ধন্যবাদ।